30 বছর শিক্ষকতা জীবনে কখনো দায়িত্ব অবহেলা করেননি শিক্ষক আলতাফ হোসেন, কিন্তু বয়সের ভারে নুয়ে পড়া এই শিক্ষক জীবনের শেষ প্রান্তে এসে ভুগছেন অসুস্থতা আর অর্থকষ্টে। এত বছর ঝড় বৃষ্টি অসুস্থতা কোনো কিছুই তাকে দমাতে পারেনি শিক্ষার্থীদের ক্লাস নিতে। এত কষ্ট আর ত্যাগ স্বীকার করলেও শেষ সময়ে পাননি তার প্রাপ্য অবসরপ্রাপ্ত ভাতাটুকু। বর্তমানে পার্কিনসন্স রোগে আক্রান্ত এই প্রবীণ শিক্ষক হেঁটে চলতে পারেন না, ঠিকমতো বলতে পারেন না কথাও। বরগুনা সদর উপজেলার বাঁশবনিয়া গ্রামের প্রবীণ শিক্ষক আলতাফ হোসেন রায়ের তবক জেলখানা সোনাতলা মাধ্যমিক বিদ্যালয়ে 1993 সালে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। কুড়েঘরের স্কুলটিকে নিজের হাতে গড়ে তুলেছেন স্থায়ী ভবনে। 30 বছরের শিক্ষকতা জীবনে নিজের স্বার্থ নয়, বরং ভেবেছেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে। অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের আগেই 2022 সালে অবসরে যেতে হলেও আজও পাননি অবসরকালীন ভাতা। তার চাকরি শেষ হবার আগেই অসুস্থতার কারণে সে এখান থেকে চলে যেতে বাধ্য হয়, কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য তার অবদান অপরিসীম। আলতাফ স্যার আমাদের শিক্ষক ছিলেন আমাদের সময়। তখন আলতাফ স্যার অনেক কষ্ট করে আমাদের ক্লাস করাইছে। যখন এই রায়তবক স্কুলে কোনো সাইক্লোন সেন্টার ছিল না, টিনের স্কুল ছিল। টিনের স্কুলে বৃষ্টির সময় পানি পড়তো, তাও বুড়া মানুষ আমাদের আইসা ক্লাস নিত। পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত প্রায় 5-7 বছর যাবত, এবং এই চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। প্রতিদিন প্রায় 5 থেকে 700 টাকার ঔষধ লাগে। পেনশনের আবেদন আমরা সাথে সাথে করেছি, এখন পর্যন্ত পেনশন পাই নাই। আমরা যদি দ্রুত পেনশনের টাকাটা পেতাম তাহলে ওনার চিকিৎসাটা একটু ভালোভাবে করা যেত। অভাবের কারণে সুচিকিৎসার অভাবে দিন পার করছেন তিনি। প্রতিদিনের ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা খরচ চালিয়ে পরিবারের ভরণ পোষণ চালাতে হিমশিম খেতে হচ্ছে একমাত্র ছেলেরও। অবসরের পর 2022 সালের শেষের দিকে অবসরকালীন ভাতা প্রাপ্তির জন্য নিয়ম অনুযায়ী আবেদন করা হলেও তা আজও ঠিক কী কারণে হয়নি তার কারণ জানেন না তিনি। আলতাফ হোসেনের সহকর্মীরা বলছেন, বরগুনায় আলতাফ হোসেনের মতো সৎ ও নিবেদিত প্রধান শিক্ষক আর কেউ ছিলেন না। তবুও আজ তিনি অবহেলিত, অবসরে গিয়েও পাননি ন্যায্য প্রাপ্য। এই আজকের এই 5 তলা বিল্ডিং, এবং সে খাইয়া না খাইয়া এই স্কুলের পিছনে অর্থ, মেধা, শ্রম এগুলো সে ব্যয় করছে। আলতাফ স্যার খুবই ভালো ছিলেন এবং সৎ ছিলেন। তিনি কখনো ক্লাস ফাঁকি দেন নাই। যদি আমরাও স্কুলে না আসতাম তাহলে আমাদের ক্লাসগুলো তিনি মেকআপ করে নিতেন। কেটে গেছে, কিন্তু সে এখনো টাকা পাইতেছে না। আমি মনে করি তাড়াতাড়ি যেন টাকাটা পেয়ে যান এবং সে জানি তার চিকিৎসার জন্য খরচ করতে পারে। উনি যতদিন সুস্থ ছিল খুব সুন্দরভাবে স্কুলে, একদিনও স্কুলে উনি অনিয়মিত করে নাই, নিয়মিতভাবেই আসছে। আমি আশা করি তার টাকাটা যেন যথাসম্ভব তাড়াতাড়ি পেয়ে যায়। শিক্ষক সংগঠনের নেতারা বলছেন, বরগুনা সহ দেশের বিভিন্ন স্থানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা আটকে আছে প্রশাসনিক গাফেলতি ও ফান্ড সংকটের কারণে। উনি খুবই ভালো মানুষ, কিন্তু মাঝখানে উনি অসুস্থ হয়ে ভীষণ রোগে আক্রান্ত হয়ে উনি বিছানায় পড়েছিলেন, যে কারণে উনি চাকরি পুরোটা করতে পারেন নাই। আমাদের কল্যাণ ট্রাস্টের টাকা দেয় 3 বছর পর, মিনিমাম 4 বছরও হয়, কিন্তু কেউ তদবির করে হয়তো একটু আগে ভাগে আনে। এমন অবস্থায় শিক্ষা কর্মকর্তা বলছেন, বরাদ্দের অনুকূলে শিক্ষকদের কল্যাণ ও অবসরের টাকা পেতে একটু সময় লাগে, তবে ঠিক কত দিনের মধ্যে পাবেন তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। এবং কল্যাণ ভাতা, ওখানে প্রতি বছর গভর্নমেন্ট একটা বাজেট দেয়, একটা বরাদ্দ দেয়, এবং সেটা মনে করেন গভর্নমেন্ট আসলে অনুমান করতে পারে না যে এবছর কি পরিমাণ শিক্ষক অবসর কল্যাণ ভাতা শুধুমাত্র অবসরের কারণে যে হয় তা না, মৃত্যুজনিত কারণে, পদত্যাগ ইত্যাদি কারণেও হতে পারে। ওখানে যে বরাদ্দ, সেই বরাদ্দ সাপেক্ষে তার যে একটি সিরিয়াল বা কোড পড়ে, ওই সিরিয়াল অনুযায়ী যখন আসবে তখন তিনি পাবেন। সেক্ষেত্রে সময়টা বলা যায় না, যে এক্ষেত্রে সময় নির্ধারণ নাই। একজন শিক্ষক যিনি সারা জীবন ছাত্র গড়েছেন, আজ নিজের প্রাপ্য বুঝে নিতে ঘুরতে হচ্ছে দাঁড়ে দাঁড়ে। নিয়মের ফাঁদে আটকে থাকা এসব শিক্ষকের কষ্ট মনে করিয়ে দেয় জীবনের শেষ প্রান্তে শিক্ষকরা কেবল দান করেই গেছেন, বিনিময়ে পেয়েছেন শুধু প্রতীক্ষা আর অবহেলা। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।